কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি আর সবাই মিলে গণেশ বিসর্জনের আসতে থাকে। তখনই সেখানে মাধব আসে মন্দিরের মূর্তি নিতে। এরপর গণেশ ঠাকুরের সামনে যায় আর বা দেখে বলে, পাটা মানুষের মতন দেখতে কেন? এই বলে উপরে তাকালে কথা গণেশ ঠাকুরের মতন সেজে নিচে নেমে এসে মাধবকে মারধর করতে থাকে আর বলে, বল আমার বোন জুনি কোথায়? মাধব বলে, আমি সত্যি জানি না। তারপর অগ্নি অঙ্কিত প্রত্যয় তিনি সবাই মিলে মাধবকে জিজ্ঞেস করলে মাধব কিছু না বলতে পেরে সেখান থেকে চলে যায়। তারপর সবাই মিলে মন্দিরের দিকে আসে। এরপর মাধব মন্দিরে চলে আসে আর সেখানে ভাঙ্গা স্থাপত্য মাধবের গায়ের উপর পড়ে যায়। তারপর সবাই সেখানে এসে দেখে মাধবের এই অবস্থা। সেটা দেখে অঙ্কিত বলে, এবার আমরা জুনির খোঁজ কি করে পাবো? এই নিয়ে তারা অস্থির হয়ে পড়ে আর কথা জুনির একটা কানের দুল দেখতে পায় আর সবাইকে সেটা দেখায়। এদিকে জুনি প্রান্তিকের কবল থেকে পালাতে গেলে প্রান্তিক সেটা দেখে নিয়ে জুনিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার ইগোতে হার্ট করেছো, আমি তোমাকে তিলে তিলে শেষ করে দেবো। এই বলে জুনিকে একটা থাপ্পড় মারে। এদিকে কাঞ্চনবাবু এসে কথাকে দেখতে পেয়ে বলে, আপনারা এখানে কি করছেন? কথা বলে, এই মাধব মন্দিরের গা থেকে ভাস্কর্য খুলে নিয়ে বিদেশে পাচার করে আর আপনার ভাই হয়তো সেটা দেখে নিয়েছিল, তাই আপনার ভাইকে সরিয়ে দিয়েছে। এসব কথার মধ্যে প্রশ্ন ওঠে, মাধব জলের সামনে কি করছে? তাই কথা জলের মধ্যে হাত দিয়ে দেখতে যায়। অগ্নি বলে, তুই করিস না, আমি করছি, দাঁড়া। এই বলে অগ্নি হাতটা দিতে গেলে কথা হাতটা ধরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।